ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার 11 মাস পার হলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ডজন খানেক দুর্নীতির অনুসন্ধান এখনও শেষ হয়নি। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেছেন, শেখ হাসিনা পরিবারের সম্পদের তথ্য যথাসময়ে না পাওয়ায় বিলম্বিত হচ্ছে তদন্ত। তবে আইনে থাকার সময়ের মধ্যেই প্রতিবেদন কমিশনে জমা দেবেন তারা। আরও জানাচ্ছেন জেমসন মাহবুব। 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা ও তার বোন রেহানা। এরপরই সামনে আসে তার আমলে নানা অনিয়ম ও দুর্নীতির নানা তথ্য ও অভিযোগ। দুদকে আসা অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে সংস্থাটি। চলছে শেখ হাসিনা ও জয়ের $300 মিলিয়ন পাচার, 8 মেগা প্রকল্প থেকে শেখ হাসিনা ও জয়ের 80,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান। এছাড়াও চলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের দুর্নীতির অনুসন্ধান। একমাত্র পূর্বাচল প্রকল্পে প্লট জালিয়াতির মামলার অভিযোগপত্র দেয়া ছাড়া বেশিরভাগ অনুসন্ধান চলছে ধীর গতিতে। দুদক মহাপরিচালক জানান, বিদেশে থাকা সম্পদের দালিলিক তথ্য প্রমাণ যথাসময়ে না পাওয়ায় অনুসন্ধানে সময় লাগছে। তবে নির্ধারিত সময়েই প্রতিবেদন দেওয়া হবে। দেশের বাইরে থেকে অনেক তথ্যাদি আমাদের সংগ্রহ করতে হয়, যেগুলিতে আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছি অনেক জায়গা থেকে। এখনও আমরা দালিলিক প্রমাণাদি সংগ্রহ করতে পারিনি বা আমাদের কাছে এখনও সেগুলি এসে পৌঁছায়নি। সেই কারণে কিছুটা সময় লাগছে এবং এটা পাওয়া সাপেক্ষে নিশ্চয়ই তারা তাদের প্রতিবেদন দাখিল করবে। আপনাদের মনে যে সংখ্যা তৈরি হয়েছে এটার কোনো কারণ আছে নিশ্চয়ই আমাদের যে টাইম ফ্রেম আছে সেটা অনুসরণ করেই তারা চেষ্টা করছে রিপোর্ট যথাসময়ে দাখিল করার জন্য। দুদকের মহাপরিচালক আরও জানান, দুর্নীতি মামলায় পলাতকদের ফিরিয়ে আনতে তৎপর দুদক। যারা দেশের বাইরে পলাতক আছেন তাদের ব্যাপারে যেটা হচ্ছে যে পলাতক থাকলেই সেই ক্ষেত্রে আমাদের কোনো অনুসন্ধান বা তদন্ত কার্যক্রম এই জন্য বিঘ্নিত হবে না। তাদের অনুপস্থিতিতেই অনুসন্ধান তদন্ত কাজ চলমান থাকবে। এদিকে অনুসন্ধান শুরু হয়েছে কুমিল্লা 4 আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ ও হাই স্পিড গ্রুপের পরিচালক ইফতেখার আহমেদ মাসুমের বিরুদ্ধে। জেমসন মাহবুব, 71, ঢাকা।